আপনারা শুনছেন জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিও। বর্তমানে কি চলছে দেশ রাজ্য দুনিয়ায়, কি বা লেটেস্ট নিউজ আপডেট, সিনেমা থেকে স্বাস্থ্য, রাজনীতি হোক বা বিনোদন, আপনাদের জানাবো আমরা শুধুমাত্র জানাশোনার হরেক রকমে। ফ্রান্সের জিডিপি নেমেছে প্রায় 14, ইটালির 12.4, স্পেনের 18.5 এবং ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানির 10.1%। 19টি দেশের ইউরোপীয় অঞ্চল ধরলে তা 11.9%। 27টি দেশের ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি কমেছে 12% বেশি। ভারতের মতোই আমেরিকাতে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে প্রাক করোনা পর্বে জিডিপি 5% কমে গিয়েছিল। এপ্রিল-জুন ত্রৈমাসিকে তা গত অর্থবর্ষের একই সময়সীমার নিরিখে 33.9% কমেছে। আশঙ্কা ছিল, তা মিলেও গেল নির্ভুলভাবে। 40 বছর পরে ফের জিডিপির হার শূন্যের নিচে নামল। গত বছরের এই সময়সীমার তুলনায় কমেছে 23.9%। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তরফে বর্তমান অর্থবছরের প্রথম 3 মাস এপ্রিল থেকে জুনের আর্থিক বৃদ্ধির হার প্রকাশ করা হয়। তাতে এই তথ্য দেওয়া হয়েছে। 1996 সাল থেকে ত্রৈমাসিকের হিসেবে জিডিপির হার প্রকাশ শুরু হয়েছিল। গত আড়াই দশকে কখনোই জিডিপি বৃদ্ধির হার শূন্যের নিচে নামেনি। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বৃদ্ধির হার মুখ থুবড়ে পড়ার কারণে জিডিপির এই পতন। লকডাউনের জেরে দেশের অর্থনীতি কার্যত অচল ছিল, ফলে জিডিপির সংকোচনের এমনকি আর্থিক বৃদ্ধির হার শূন্যের নিচে থাকার বিষয়টিও আঁচ মিলেছিল। মতভেদ ছিল শুধু অর্থনীতির বহর বা জিডিপির কতটা সংকোচন হয়েছে তা নিয়ে। প্রধানমন্ত্রীর দফতর এবং অর্থমন্ত্রকের আশা ছিল জিডিপির সংকোচন যেন কম হয়, সেক্ষেত্রে আর্থিক বৃদ্ধির হার পুনরুদ্ধার করা তুলনায় সহজ হতে পারে। 2018-19 আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল 6.1%। কিন্তু 2019-20 অর্থবর্ষের গোড়া থেকেই শুরু হয় অধোগতি। বস্তুত করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার আগে থেকেই ভারতীয় অর্থনীতিতেও ঝিমুনি চলছিল। অটোমোবাইল, উৎপাদন, পরিষেবা থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই ঘনিয়ে আসছিল অশনি সংকেত। 1919-20 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি আগের বছরের থেকে নেমে দাঁড়ায় 5.2%। তারপর সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার আরও কমে হয় 4.4 এবং 2019-এর 31শে ডিসেম্বর শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিকে নেমে যায় 4.1%। আর শেষ ত্রৈমাসিকে সেই বৃদ্ধির হার নেমে গিয়েছিল প্রায় 3%। নিম্নগামিতার নিরিখে যা ছিল গত 11 বছরের রেকর্ড। শুধু ভারত নয়, চলতি অর্থবর্ষের নিম্নগামিতার প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন করোনা ভাইরাসের অভিঘাতে বিশ্বজুড়ে ধাক্কা খেয়েছে আমদানি, রফতানি, কলকারখানার উৎপাদন। মুখ থুবড়ে পড়েছে বিভিন্ন দেশের হোটেল, পর্যটন, বিমান, রেস্তোরাঁ, পরিষেবা ব্যবসা। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই এই পতন রোধ সম্ভব, কিন্তু কি ভাবছে আমজনতা? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সব খবরে আপডেটেড থাকতে শুনতে থাকুন জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিও।